জাতীয় নাগরিক কমিটিকে আপনারা এরকম বলতে পারেন যে তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের থেকে একটা দায়িত্ব নিয়েছে যে আমাদের এই যে সিনিয়র সিটিজেন যারা আছে তাদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার দায়িত্ব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে এই দুইটার কোনোটাই পলিটিক্যাল প্ল্যাটফর্ম এখনো না, ভবিষ্যতে হবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অ্যাজ অলওয়েজ ভবিষ্যতেও এটা একটা যেমন আমাদের ঐক্যের প্রতীক হিসেবে ছিল এই পুরো অভ্যুত্থানে, আগামীর বাংলাদেশেও সেভাবেই থাকবে। জাতীয় নাগরিক কমিটি এটা কোনো রাজনৈতিক দল হবে না। জাতীয় নাগরিক কমিটি এই নামে আগামীর বাংলাদেশে কোনো রাজনৈতিক রেজিস্ট্রেশন প্রাপ্ত যে দল হয় এরকম হবে না। কিন্তু জাতীয় নাগরিক কমিটি একটি রাজনৈতিক শক্তি, কিন্তু রাজনৈতিক শক্তি যেটি হবে এটি হচ্ছে লিডারশিপ তৈরি করবে আগামী বাংলাদেশে। পাশাপাশি এই প্ল্যাটফর্মটা একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে আগামীর বাংলাদেশে। শেখ হাসিনা বিগত 16 বছরে বাংলাদেশের উন্নতি দেখিয়েছে কিছু অবকাঠামো দিয়ে, মেট্রো রেল, পদ্মা সেতু, এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল, এগুলো দিয়ে। কিন্তু একটা দেশের উন্নতি কখনো কয়েকটা অবকাঠামো দিয়ে হতে পারে না। এইরকম কয়েকটা অবকাঠামো বানানোর জন্য একটা টার্মই যথেষ্ট একটা সরকার। কিন্তু বিগত 3 থেকে 4টি টার্মে যে জিনিসটি হয়েছে, এই অবকাঠামোগুলোকে চোখের সামনে দেওয়া হয়েছে, মানুষ এগুলো দেখে এবং এগুলোকে সামনে নিয়ে ভিতরে ভিতরে যত রকম অপকর্ম করা যায়, দুর্নীতি করা যায়, লুটপাট করা যায়, অর্থ পাচার করা যায়, সেগুলো করা হয়েছে।